আসসালামু আলাইকুম, ইতিস কুকবুকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সাবুদানা দিয়ে খুবই মজাদার একটি ডেজার্ট বা ড্রিঙ্কস রেসিপি। যেহেতু এখন অনেক বেশি গরম, আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট বা ড্রিঙ্কসটি খেতে কিন্তু দারুণ লাগবে। খুবই সহজভাবে তৈরি করা যায় আর বানানো যায় একদম অল্প সময়ের মধ্যে। আর এই গরমের মধ্যে আপনারাও কিন্তু এই ঠান্ডা ঠান্ডা হেলদি ড্রিঙ্কসটি খেতে পারেন। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে আর কাজেও আসবে। তাহলে চলুন আজকের রেসিপিটি দেখে আসি। একটা প্যানে আমি পানি নিয়ে পানিটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। আর যখন পানিটা গরম হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সাবুদানা। আর সাবুদানাগুলো আমি সিদ্ধ করে নিব ঠিক 10 মিনিটের মতো। আর সাবুদানাগুলো সিদ্ধ করার সময় পানিটা একটু বেশি দিবেন, না হলে নিচ থেকে লেগে যাবে বা আঠালো হয়ে যাবে। আর অনবরত এইভাবে নেড়ে চেড়ে আমি ঠিক 10 মিনিটের মতো সাবুদানাগুলো সিদ্ধ করে নিব। আর এইভাবে যখন সিদ্ধ হয়ে যাবে, তারপর একটা ছাঁকনি দিয়ে আমি সাবুদানাগুলো ছেঁকে নিব। এইভাবে একটা স্ট্রেনারে দিয়ে আমি সাবুদানাগুলো ছেঁকে নিচ্ছি। আপনারা এইভাবে ঠিক করে নেবেন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, যেন একটার সাথে আরেকটা আঠালো ভাবে না লেগে থাকে। এখন আমি সাবুদানাগুলো রান্না করে নিব। তার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি মেজারমেন্টের কাপে 3 কাপ দুধ। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। কেউ যদি মিষ্টিটা কম খেতে চান তাহলে চিনির পরিমাণটা আর একটু কম দিতে পারেন। চিনিগুলো খুব ভালো করে দুধের সাথে আমি মিশিয়ে নিব। আর মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আমি 1 চিমটি পরিমাণের মতো লবণ দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে অনেক বেশি টেস্ট হয়। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধের পরিমাণ আরো বেশি দিতে পারেন, তাহলে অনেক বেশি টেস্ট হয়। এইভাবে খুব ভালো করে আমি এখন দুধের সাথে গুঁড়া দুধটাকে মিশিয়ে নিচ্ছি। আর দুধটাকে প্রথম অবস্থা আমি 5 মিনিট জাল করে নিব। আমি কিন্তু দুধটা জাল করা দুধটাই এখানে ইউজ করছি। তারপর আরো 5 মিনিট দুধটাকে খুব ভালো করে জাল করে আমি সাবুদানাগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারপর খুব ভালো করে আমি মিশিয়ে নিব, যেন জমাট বেঁধে না থাকে। আর ঠিক এইভাবে আমি আরো 10 মিনিট রান্না করে নিব। যেহেতু সাবুদানাগুলো একদম সিদ্ধ করা ছিল, তাই 10 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে। আর আমার যেহেতু আজকে আমি শরবত তৈরি করব, আর এই শরবতটা কিন্তু একটু পাতলাই হয়। ঠিক 10 মিনিট আমি রান্না করে তারপর কিন্তু নামিয়ে নিচ্ছি। চুলাটা এখন অফ করে আমি একটা সার্ভিং বলে এই মিশ্রণটা, সাবুদানার মিশ্রণটা ঢেলে নিচ্ছি। আর এই মিশ্রণটা ঢেলে আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর এটা একদম ঠান্ডা করে নেবেন, তার জন্য 2-3 ঘন্টা রেখে দিতে পারেন। আর তারপর আমি জেলুটা তৈরি করে নিব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপের মতো দুধ। আজকের এই জেলুটা আমি দুধ দিয়ে তৈরি করব, তার জন্য কিন্তু আমার এই ড্রিঙ্কস বা ডেজার্টটি অনেক বেশি টেস্টি হবে। এমনিতেই কিন্তু আমরা পানি দিয়ে জেলুটা তৈরি করি, কিন্তু আজকে আমি দুধ দিয়ে তৈরি করছি। আর তার জন্য 1.5 কাপ দুধ নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি। আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার। আর এই মিশ্রণটাকে খুব ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি। আর মিশানো হয়ে গেলে তারপর আমি চুলাটা অন করে দিব। আর চুলাটা অন করে ঠিক 2 থেকে 3 মিনিটের মতো আমি দুধটাকে জাল করে নিব। আপনারা যদি দুধ দিয়ে জেলুটা তৈরি করেন, তাহলে এই ড্রিঙ্কসটি খেতে আরো অনেক বেশি টেস্টি হবে। আমি কিন্তু এমনিতে পানি আর চিনি দিয়ে জেলুটা সবসময় তৈরি করি, কিন্তু আজকে ভাবলাম একটু অন্যরকম ভাবে তৈরি করি। আর এটা খেতে অসম্ভব মজার হয়। আপনারা একবার হলে ট্রাই করে দেখতে পারেন। আমার জেলুর মিশ্রণটা কিন্তু একদম রেডি। আর যেহেতু আমি কালার অ্যাড করব, তার জন্য এই জেলুর মিশ্রণটা আমি 2টা পাত্রে সমানভাবে ঢেলে নিচ্ছি, যেন 2টা কালার সুন্দরভাবে ইউজ করতে পারি। আপনারা চাইলে কিন্তু আরো অনেক ধরনের কালার অ্যাড করতে পারেন। আজকে আমি শুধু 2টা কালারই অ্যাড করছি। আমার হাতের কাছে যে 2টা কালার ছিল সেগুলোই অ্যাড করছি। প্রথমটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গ্রিন কালার। আমি এখানে ফুড কালারটা ইউজ করছি। আর এইভাবে আমি খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু হাতের কাছে যে কালার থাকবে বা আপনাদের পছন্দ অনুযায়ী কালার কিন্তু অ্যাড করতে পারেন। আর তারপরটার মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। আর এইভাবে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে অন্য কালার থাকলে আর পছন্দ মতো কালার অ্যাড করতে পারেন। আর এই জেলুটা জমতে 5 থেকে 10 মিনিটেরও সময় লাগে, বা তার কম সময় লাগতে পারে। ফ্যানের নিচে রেখে দিলে হয়ে যায়, বা নর্মাল ফ্রিজে রেখে দিলেও এটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায়। আর আমি ঠিক 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আর এখন আমি আমার পছন্দ অনুযায়ী এই জেলুগুলো কেটে নিচ্ছি। আপনারা একটু দেখে বুঝে নেবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এই জেলুগুলো কেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এই জেলুগুলো হয়ে গিয়েছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর যেহেতু এটা দুধের জেলু, আর এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। আর আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে খেজুর, কাঠবাদাম, কাজু বাদাম, আর রয়েছে কিশমিশ। আপনাদের কাছে যদি আরো কিছু ড্রাই ফ্রুটস থাকে আপনারা সেগুলো দিতে পারেন। আমি একসাথে এগুলো রেখেছি। দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে।
2 ঘন্টা পর আমি এই সাবুদানার মিশ্রণটা নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আর এইভাবে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা এটা একদম পাতলা রেখেছি, ঠিক এরকম ভাবে শরবতটা করে নেবেন। আর তার মধ্যে এখন আমি এই জেলো আর কি ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি আরো কিছু ড্রাই ফ্রুটস থাকে আপনারা কিন্তু দিতে পারেন। আমার হাতের কাছে যেগুলো ছিল আমি কিন্তু সেগুলো দিয়ে আজকে তৈরি করে দেখিয়েছি। আর এইভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন, খুবই মজাদার আর হেলদি একটি ড্রিঙ্কস রেসিপি। আর এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনারা যদি এরকম পাতলা না খেতে চান আর এরকম ঘনত্ব রাখতে চান, আমি দুইভাবে দেখিয়ে দিয়েছি, তাহলে কিন্তু আপনারা এইভাবেও এটা করতে পারেন। আর এইভাবে এতটুকু ঘন রেখেও এটা খেতে পারেন। আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন এই গরমের মধ্যে। আর এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিচ্ছি। আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে। রাতে যদি সাবুদানার এই মিশ্রণটি বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেন, আর যখন খাবেন তখন যদি শুধু ড্রাই ফ্রুটস আর জেলগুলো অ্যাড করে নেন, তাহলেই কিন্তু খুবই সহজভাবে আর অল্প সময়ের মধ্যে আপনারা তৈরি করে নিতে পারেন। যখন খাবেন তখন শুধু মিশিয়ে নিয়ে খেয়ে ফেলবেন। আর এই গরমের মধ্যে এই মজাদার ড্রিঙ্কসটি আপনারা তৈরি করে নিতে পারেন। আপনাদের একটু দেখাচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা কতটা সুন্দর হয়েছে। আর যখন আপনারা খাবেন আপনাদের কামড়ে যখন ড্রাই ফ্রুটস আর জেলগুলো পড়বে, আর এটার টেস্টটা অনেক বেশি মজাদার হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য।